হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি নিয়ে চলে আসলাম। তোমাদের একটা মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পোস্ট অফিসে কিন্তু বিরাট বড় নিয়োগ চালু হয়ে গেল ইতিমধ্যে। তোমরা খবরও পেয়ে গেছো, ইতিমধ্যে কিন্তু পোস্ট অফিসে বিভিন্ন পদে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে তোমরা স্বীকৃত বোর্ড থেকে পাস থাকলে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো কোনো রকম ডোনেশন ছাড়া, কোনো নো এক্সাম, তোমাদের কোনো রকম ফিস ছাড়াই তোমরা প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। অ্যাপ্লাই করতে পারলেই চাকরি কনফার্ম। তোমাদের ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস সহ এবিপিএম সহ তোমাদের প্রত্যেকটা বিভিন্ন পদ আছে। লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এমনই ইনফরমেশনগুলো ভিডিও পাওয়ার জন্য। প্রথমে দেখে নেওয়া যাক, এখানে ইন্ডিয়ান পোস্ট অফিসে দেখতে পাচ্ছ 21,413টি ভ্যাকান্সি। ঠিক আছে, এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম পদে নিয়োগ হবে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম পদে নিয়োগ হবে, গ্রামীণ ডাক সেবক জিডিএস পদে কিন্তু নিয়োগ হবে। এবং এখানে দেখতে পাচ্ছ 3ই মার্চ, ঠিক আছে, 3ই মার্চ কিন্তু তোমাদের এখানে কারেকশন ডেট, এবং 6 থেকে 8ই মার্চ কারেকশন ডেট, 3ই মার্চ কিন্তু লাস্ট ডেট। এবং কিন্তু এই তোমাদের পোস্ট অফিসের নিয়োগ কিন্তু চালু হয়ে গেছে, 3ই মার্চ লাস্ট ডেট। এবং তোমাদের যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি বা ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়ে থাকে তোমাদের কিন্তু 6 থেকে 8 তারিখ, 6/7/8 দুদিন তোমাদের কিন্তু কারেকশন করার ডেট পাচ্ছ। ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, মোটামুটি চালু হয়ে গেছে। তোমরা অনলাইনে প্রত্যেকে আবেদন করতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো। তোমরা অল ওভার ইন্ডিয়াতে যেখানে থাকো প্রত্যেকে আবেদন করতে পারবে। কি বলছো কোথায় কোথায় আবেদন করা যাবে দেখো, এখানে লেখা আছে যে দেখো আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নর্থ ইস্ট, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ঠিক আছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড আর ওয়েস্ট বেঙ্গল। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, যারা আমাদের রিলিজিয়ান থেকে ভিডিও দেখছো, তোমরা অবশ্যই তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে বলো। এবং কোনো কারো জায়গায় কোনো ডাউট থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না। এবার তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগছে, এজ কি লিখেছে, কোয়ালিফিকেশন কি লিখেছে, এই তোমরা যে এখানে ফর্ম ফিল আপ করবে তোমাদের কি কি আরও ক্রাইটেরিয়া আছে পুরো লাস্ট অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। যদি কেটে দেখো তো অবশ্যই বলছি তোমরা বুঝতে পারবে না, ওই জন্য লাস্ট অবধি দেখো, একদম অনুরোধ রইল। চলো এবার কি বলছে দেখো, প্রায় 21,000 ব্রাঞ্চ পোস্টে কিন্তু নিয়োগ হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাক সেবক আছে, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন পোস্ট অফিসে যেগুলো পোস্ট হয় সেগুলোর পদে তোমরা কিন্তু প্রত্যেকে মেল বলো ফিমেল বলো বোথ ক্যান্ডিডেট তোমরা যেখান থেকে দেখো অল ওভার ইন্ডিয়াতে বা আমাদের 23 জেলা থেকে ওয়েস্ট বেঙ্গলে যেখান থেকে দেখো তোমরা প্রত্যেকেই এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারছো। ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এবার আসলে তোমাদের নেক্সট যেটা আলোচনা করবো অত্যন্ত ভাইটাল বিষয়, দেখো পোস্ট নেম গ্রামীণ ডাক সেবক। ভ্যাকান্সি কিন্তু 21,413। গ্রামীণ ডাক সেবকের বিভিন্ন ভাগ আছে। জব লোকেশন ইন্ডিয়াতে, তোমরা জব লোকেশন যদি পাও তোমরা প্রত্যেকে ইন্ডিয়াতে জব লোকেশন পেয়ে যাবে। ক্রিটিক্যালস 23টা, অর্থাৎ প্রত্যেকটি জেলা থেকে বলো প্রত্যেকটা এলাকা থেকে বলো 23 জন করে নেওয়া হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ডেট 10ই ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে, 8ই মার্চ লাস্ট তারিখ। অফিসিয়াল ওয়েবসাইট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্রত্যেকে আবেদন করতে পারবে। ক্লিয়ারলি বোঝা গেল? এবং ইন্ডিয়ান পোস্ট জিডিএস নোটিফিকেশন ডেট 10 ফেব্রুয়ারি, ঠিক আছে, 10ই ফেব্রুয়ারি 2025। ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কিন্তু 10ই ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। এবং ইন্ডিয়ান জিডিএস অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 3ই মার্চ কিন্তু, এবং কারেকশন ডেট কিন্তু 6 থেকে 8ই মার্চ কিন্তু 2025-এর মধ্যে। তোমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে ফর্ম ফিল আপে তোমরা কারেকশন করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, তোমাদের একটা চার্জশিট দেখাচ্ছি। এখানে তোমাদের এসসি এসটি ওবিসি তোমাদের যে ক্যান্ডিডেট রয়েছে, তোমরা প্রত্যেক যেখান থেকে নিয়োগ হবে তোমাদের কত করে কি ভ্যাকান্সি নেওয়া আছে তোমাদের সমস্ত কিছু একটা, তোমাদের গ্রুপ পিডব্লিউডির একটা গ্রুপ আছে, গ্রুপ ওবিসি এসসি এসটি, তোমাদের প্রত্যেকের একটা চ্যাট লিস্ট দিয়ে দিলাম। প্রত্যেকেই তোমরা এখান থেকে একটু জুম করতে অসুবিধা হয় আমাকে বলো কমেন্টে, আমি কিন্তু কমেন্টে তোমাদের প্রত্যেককে স্ক্রিনশট করে আমি সেটা পাঠিয়ে দেবো। দেখো তোমাদের ধরো এখানে লেখা আছে, দেখো একটা ছোটো করে দেখো লেখা আছে গুজরাট থেকে কত কি এসসি এসটি ও ওবিসি নিয়োগ করা হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কত কি এসসি এসটি, এগুলো একটু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, আমি কিন্তু জানিয়ে দেবো। আচ্ছা, উত্তরপ্রদেশ থেকে দেখো 3,004টি টোটাল ভ্যাকান্সি নেওয়া হচ্ছে, বিহার থেকে প্রায় 783টি, ছত্তিশগড় থেকে 638টি। তোমরা যেখান থেকে দেখো আমাকে কমেন্ট করো। তোমরা যদি অল ওভার ইন্ডিয়া থেকে যদি কেউ দেখে থাকো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। জম্মু কাশ্মীর থেকে 255টি নেওয়া হচ্ছে, ঝাড়খণ্ড থেকে তোমাদের 822টি, ঠিক আছে, মধ্যপ্রদেশ থেকে 1314টি। অর্থাৎ প্রত্যেকটি স্টেট, প্রত্যেকটি দেশ স্টেট যেখান থেকেই বলো তোমরা আমাদের ইন্ডিয়া থেকে যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তোমরা প্রত্যেকেও আবেদন করতে পারছো। তোমাদের যে জেলাগুলোর নাম বলছি বা যে দেশগুলোর নাম বলছি সেখান থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। দিল্লিতে প্রায় 30টি ভ্যাকান্সি নেওয়া হচ্ছে, দিল্লিতে, হরিয়ানাতে 82টা, ঠিক আছে, হিমাচল প্রদেশে 311টা, আচ্ছা, পাঞ্জাবে কিন্তু 400টা, ঠিক আছে, নর্থ ইস্টার্নে কিন্তু 1260টি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত নেওয়া হচ্ছে একটু দেখে নেওয়া যাক। আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেওয়া হচ্ছে 923টি ভ্যাকান্সি। এটাই হচ্ছে
হচ্ছে মেইনলি ব্যাপার। তোমরা প্রত্যেকে ভালো করে প্রিপারেশন চালাও, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করো। ইন্ডিয়ান পোস্ট জিডিএস স্যালারি কিন্তু একটা বিশাল বড় অ্যামাউন্টের স্যালারি দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু বিপিএম এবিপিএম ডাক সেবকের বিভিন্ন পদে বিভিন্ন রকম মাইনে। বিপিএম এর ক্ষেত্রে কিন্তু 12,000 থেকে স্টার্টিং মাইনে 29,380 পর্যন্ত, এবং এবিপিএম ডাক সেবকের ক্ষেত্রে 10,000 থেকে কিন্তু 24,470 পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। আচ্ছা, ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেশন ফিজ, মেন যে ব্যাপারটা, তোমরা কিন্তু এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সম্পূর্ণ অনলাইন বেসিসে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকলে তোমাদের অসুবিধা নেই, প্রত্যেকে কিন্তু ইউজ করে কিন্তু এই অনলাইন মেথডেই কিন্তু তোমাদের কিন্তু এই টাকাটা বা ফিজটা দিতে হবে। ঠিক আছে, তোমরা অ্যাপ্লাই না করতে পারলেও তোমরা যদি চান্স না পাও, তোমরা কিন্তু টাকাটা রিফান্ড পাওয়ার একটা চান্স আছে। ইউআর ক্যান্ডিডেটের জন্য 100 টাকা ফিজ লাগছে, এবং এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট ট্রান্সফার অ্যাপ্লিকেশন পিডব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কোনো রকম চার্জেস লাগছে না। আচ্ছা, এবার তোমাদের এজ যারা এসসি এসটি ওবিসি রয়েছে তোমার 2 থেকে 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছে। তোমাদের মেনলি যে এজ রাখা হচ্ছে 18 থেকে 40 বছর। এসসি এসটি যারা আছে তোমাদের বয়সে ছাড় পাচ্ছ। মেন ছিল এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও থেকে ভালো থাকো।